হেলমেট ব্যবহার করার জন্য আপনাকে আজকে ব্যতিক্রমী একটা জিনিস দেখা গেল, পুলিশই আসলে ফুল দিয়ে গরম করে নিচ্ছে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ। বিষয়টা কিভাবে দেখবেন? আপনাকে ধন্যবাদ। আমাদের দুইটা উদ্দেশ্য, প্রথমত হলো পুলিশি সেবা, এটাকে সেবার মনোভাব নিয়ে আমাদের পুলিশ যেন প্রদান করেন, তাদেরকে এই মাইন্ডসেটের জন্য প্রস্তুত করা, তাদেরকে উৎসাহিত করা। একই সাথে যারা ট্রাফিক আইন মান্য করেন, হেলমেট পরিধান করে যেন চলাচল করেন, এই জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের এই উদ্যোগ। আমরা দেখেছি কেবলমাত্র হেলমেট পরিধান না করার কারণে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত প্রাণ ছড়ে গেছে। আমরা এই ব্যবস্থা চাই না। আমরা চাই সবাই হেলমেট পরিধান করবেন, নিজে নিরাপদ থাকবেন, নিজের পরিবারকে নিরাপদ রাখবেন। আপনি যেমন মানে যোগদান করার পরই বলেছিলেন জনতার পুলিশ হওয়ার যে ব্যাপারটা, তো আজকেই মানুষজনের সাথে কানেক্টেড হওয়া, সকাল সকাল ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা, এইরকম কার্যক্রম আসলে অব্যাহত থাকবে কিনা? অবশ্যই অব্যাহত থাকবে, কথা দিলাম। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি যে দেখা যাচ্ছে সিলেটে যানজটটা একটু বেশি বেড়ে গেছে এবং আমরা ট্রাফিক ওইখানে কথা বলেছিলাম ট্রাফিক বিভাগে, তো তারা বলছেন জনবল অনেকটাই কম, সেদিকে আপনাদের নজর আছে কিনা? অবশ্যই আছে। আমরা যানজট নিরসনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব এবং নগরবাসী যেন স্বস্তিতে চলাফেরা করতে পারে সে ব্যাপারে আমাদের উদ্যোগ থাকবে। সম্প্রতি এসএমপি থেকে একটি নির্দেশনা আমরা দেখলাম যে মোটর বাইকে আসলে যিনি পিছনে থাকবেন তাকেও হেলমেট পরতে হবে, সেই নির্দেশনাগুলোর একটি, এই বিষয়ে কি বলবেন? মোটরসাইকেল আসলে খুব ভালনারেবল একটা বাহন, যে কোনো সময় একটু সামান্য ব্রেক করলেই কিন্তু যাত্রী সিট থেকে উঠে পড়ে যাওয়ার সম্ভাবনা। এই জন্যই আমরা এই ব্যবস্থাটা করেছি। মোটরসাইকেলে যারা যাত্রী হবেন এবং যিনি চালাবেন সবার জন্য কিন্তু এই হেলমেট পরাটা বাধ্যতামূলক। এটা তাদের মূলত সেফটির জন্য, তাদের নিরাপত্তার জন্য। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমি গত দুদিন থেকে লক্ষ্য করছি, আমরা সারা সিলেটে লক্ষ্য করছি যানজট নেই বললেই চলে, লাগছে আমরা ঈদের দিনে বসবাস করি। এই একটু আগে আমি আসলাম সুবানঘাট দিয়ে, যেখানে আপনার হলো এই সময়ে আপনার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, এখন লাগছে আমি ঈদের দিন ঘুরে এসেছি। এটা কি অব্যাহত থাকবে? অবশ্যই অব্যাহত থাকবে এবং যানজট নিরসন করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। আমরা কার্যক্রম শুরু করেছি, প্ল্যান করেছি এবং আমরা পুরো দমে এটা যতক্ষণ পর্যন্ত যানজট মুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলতে থাকবে। একটা বছর যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো, হ্যাঁ, সেগুলোর ব্যাপারে আপনারা কতটুকু থাকবেন? ব্যাটারি চালিত রিক্সা এটা আসলে অনুমোদিত নয়। এখন এখানে কয়েকটা সমস্যা। ব্যাটারি চালিত রিক্সার যারা ড্রাইভার তারা প্রশিক্ষিত নন, তারা ট্রাফিক আইনগুলো জানেন না, হঠাৎ করে যে কোনো জায়গায় তারা বাঁক নিয়ে ফেলেন, এতে অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। এই জন্য আমাদের যেহেতু এটা আইনগতভাবে বৈধ নয়, এই জন্য আমরা বলেছি ব্যাটারি চালিত যে যানবাহন, ব্যাটারি চালিত যে অটোরিকশা, সেটা মেট্রোপলিটন এলাকায় চলবে না। আমাদের যাত্রী সাধারণের নিরাপত্তা এবং তাদের জীবন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমার একটা প্রশ্ন আছে। আমরা লক্ষ্য করছি সংবাদকর্মী হিসাবে কিছু সংবাদকর্মী, আমার মতো যারা বাজে সংবাদকর্মী, আমরা কিছু ব্যাটারি চালিত রিক্সা চালকদের উস্কে দিচ্ছি, বিভিন্ন ভাবে আন্দোলনকে উস্কে দিচ্ছি, আপনাদের সফলতাকে মান করার জন্য চেষ্টা চালিয়েছে। এ ব্যাপারে কি আপনাদের সুদৃষ্টি আছে কি? অবশ্যই সুদৃষ্টি আছে। আমি যতটুকু কথাবার্তা বলে জেনেছি, এই 12 লক্ষ নগরবাসী সবাই এই যানজট থেকে মুক্তি চান। 12 লক্ষ নগরবাসী সবাই ফুটপাতে নিরাপদে হাঁটতে চান। আমরা সেরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করছি। ফুটপাত হকার মুক্ত হবে, রাস্তা যানজট মুক্ত হবে, রাস্তাঘাটে সবাই নির্ভয়ে চলাচল করবে। ধন্যবাদ আপনাকে। শেষ প্রশ্ন আপনার কাছে। আমরা এখানে সিলেট নগরীর নাগরিকবৃন্দরা দেখা যায় যে সিএনজি ছাড়া আসলে লোকাল পরিবহনের জন্য কোনো যানবাহন নাই। তো সিএনজি পরিবহনের ক্ষেত্রে একই রাস্তায় যাওয়ার সময় 10 টাকা ভাড়া এবং একই রাস্তায় ফেরত আসার সময় 15 টাকা ভাড়া আদায় করা হয়। সেক্ষেত্রে নাগরিকদের একটা ভোগান্তি রয়েছে। এই ব্যাপারে কি আপনাদের কোনো উদ্যোগ নেওয়া হতে পারে? অবশ্যই উদ্যোগ নেওয়া হবে। আমরা চাই না জনগণের টাকা অন্যভাবে অন্যায্যভাবে অন্যের পকেটে চলে যাক। সবাই যারা গাড়ি চালাবে, যারা ব্যবসা করবে,
ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে কাজ করবে। জনগণের ভোগান্তি যেন না হয় সেই জন্য আমরা ভাড়া নির্ধারণ করে দেব। ধন্যবাদ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আপনাদেরকে আপনারা শুনেছেন।